ধুরন্ধর মুভিটা দেখার পর আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছিল সেও বড় বড় চুল রাখবে। সেই উদ্যোগ নিয়ে বেশ কিছুদিন চুলটা রাখার পর তার নিজেরও যেমন একটু একটু বিরক্ত লাগছিল, তার থেকে অনেক 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 বেশি বিরক্ত লাগছিল আমার নিজের। সেদিন ছিল অফিসের ছুটি, আর তাছাড়াও আমাদের একজন কাদের বাড়িতে ছিল নিমন্ত্রণ। সেই কারণে রান্নাবান্নার আর কোনো ঝামেলা ছিল না। তাই আমি ঠিক করেছিলাম সেদিনই গিয়ে চুলটা কাটাবো। আমি সকাল থেকে অনেক জেদ ধরেছিলাম যে আজকে চুল কাটতেই হবে, সেই কারণে আমি আর ও মিলে বেরিয়ে গেছিলাম সকাল সকালই চুল কাটার জন্য। ভেবেছিলাম চুলটা কেটে দিদির বাড়িতে স্নান করে খেয়ে দিয়ে একটা মুভি দেখে সন্ধ্যা সন্ধ্যা করে বাড়ি আসবো। প্রথমে দিদির বাড়িতে গিয়ে ভালো করে জামা ফামা চেঞ্জ করে আমরা গিয়েছিলাম লোটাসে। প্রথমে ভেবেছিলাম মেরুনে কাটবো, কিন্তু তারপরে ভাবলাম লোটাসটা কাছে, তো লোটাসে গিয়েই কাটবো। আমি আগেও লোটাসে কেটেছি, আমি যখন চুল ডোনেট করি আমি লোটাস থেকে কেটেছি। আমি জেনারেলি পরমা থেকে কাটি, আমার পরমা থেকে কেটেই ঠিকঠাক লাগে, আর আমার এই চুলের কার্লটা অনেক দিন থাকে। লোটাসে মেল ফিমেল উভয়েরই কাটা হয়, আর পরমাতে শুধুমাত্র ফিমেলদের কাটা হয়। লোটাসে যাবার পর আমরা যে দাদাটার কাছে কাটার ইচ্ছা ছিল, তার কাছে এত লাইন ছিল, বাদবাকি আর যে দুজন ছিল তাদের কাছেও অনেক লাইন ছিল। তারপরে আমরা ওর কাছে কাটবো বলে বেশ অনেকক্ষণ বসেছিলাম। বাইরে কুকুরছানা ছিল বেশ অনেকগুলো, আমাদের যে কী ভালো লাগছিল, আমরা বেশ অনেকক্ষণ ওখানে কাটিয়ে তারপর লাইন পেয়েছিলাম। তাও যে দাদাটার কাছে কাটার ইচ্ছা ছিল তা করতে করতে তার লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই সে চলে গিয়েছিলো। আমরা একটা অন্য দাদার কাছে কাটি, সেও খুব সুন্দর কেটেছিল, একদম পারফেক্ট লাগছিল। তারপর আমরা দিদির বাড়িতে আসি এবং দিদির বাড়িতে এসেও স্নান সারে তারপর আমরা খেতে বসি। দিদিকে বলেছিলাম বেশি কিছু রান্না না করতে, কারণ তার আগের দিন আমাদের বেশ অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো। দিদি তা সত্ত্বেও অনেক কিছু রান্না করেছিল, কিন্তু তারপর আমাদের মুভি দেখার টাইম থাকেনি, আমরা বিকেল বিকেল করে বাড়ি আসি।